আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ শানাহু আমাদেরকে পবিত্র জুমাবার দিনে টাঙ্গাইল ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদে আসার মতো তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই ভক্তি সহকারে পড়ে নেই আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে কি পড়া যাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা শারীকা লা, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা মহান মনিবের শুকরিয়া আদায় করলাম, কারণ তিনি যদি আমাদেরকে পছন্দ না করতেন, তিনি যদি আমাদের জন্য আজকের দিনটা ধার্য না করতেন, তাহলে হয়তো আমরা 201 গম্বুজ মসজিদে আসতে পারতাম না। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? একটু জবান খুলে পড়ি, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা নিয়ত করে এসেছি এখানে জুমার নামাজ আদায় করব। অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে আগত আজকে মুসলমান ভাইরা এখানে দলে দলে যোগদান করেছেন। আমি দেখতে পেলাম সেই রাজশাহীর বাস, চাঁপাইনবাবগঞ্জ থেকেও, বগুড়া থেকে। আমি যখন সকাল ফজর নামাজ পড়ে যখন হাঁটতেছিলাম, তখন কমিটির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের ছোট ভাই জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় থেকে এসেছেন? ওনারা বললেন, আমরা বরিশাল থেকে এসেছি। সুবহানাল্লাহ, বিভিন্ন জেলা থেকে এসেছেন এই মসজিদ দর্শন এবং 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্য, এই নিয়তে। যেরকম ঠিক কিনা? আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহ তাআলা আমাদের সহি সালিম অবস্থায় এই মসজিদে আসার সুযোগ ও তৌফিক দিয়েছেন। কত সুন্দর, সুমণ্ডিত, এত সুন্দর মসজিদ আমার জিন্দিগিতে, আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুঃখের সাথে বলতে হয়, কষ্টের সাথে বলতে হয়, আজকে আমরা মুসলমান, আমাদের অবস্থানটা আজকে কোথায়? আমরা মুসলমান, আমাদের ইজ্জতটা আজকে কোথায়? ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন, দিন প্রচার করেছেন। কখনো কখনো কাফির মুশরিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ পর্যন্ত করেছেন। যেরকম ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দূর দেশে সফরে যেতেন, তখন তার স্ত্রীদের মধ্য থেকে কে যাবে তার সঙ্গে, সেটা তিনি লটারি করে বের করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে কোথাও সফরে যেতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ সকলেই বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যাব। প্রত্যেক বিবিগণ এভাবে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যাব। যার কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি লটারি করতেন, আর লটারিতে যার নাম উঠে যেত তাকেই তিনি সফর সঙ্গী বানাতেন। সুবহানাল্লাহ। বনি মুস্তালিক যুদ্ধে যাবার পথে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লটারি করলেন কোন স্ত্রী তার সঙ্গে যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন তিনি লটারি করলেন লটারিতে নাম উঠে গেল আমার নাম। সুবহানাল্লাহ। বনি মুস্তালিক যুদ্ধে তিনি যাবেন, তিনি লটারি করলেন, লটারিতে আমার নামটা উঠে গেল। আমি নবীজির সঙ্গে ওই কাফেলার সঙ্গে যাত্রা করলাম। যাত্রা করে ফিরে আসার পথে যখন মদিনার নিকটবর্তী হলাম আমরা, তখন সন্ধ্যা ঘনিয়ে আসতেছিল। ইতিমধ্যেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে বললেন, তোমরা এখানে তাঁবু গাড়ো, এখানে যাত্রা বিরতি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেখানে তাঁবু গাড়া হলো, অর্থাৎ যাত্রা বিরতি করা হলো। শেষ রাতের দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ রাত যখন হবে তার আগ মুহূর্তেই বলা হলো, তোমরা আবার সফরের জন্য যাওয়ার জন্য যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই কথা শুনতে পারলাম তখন আমার স্বাভাবিক প্রয়োজনের জন্য, আমার হাজত পূরণের জন্য আমি একটু জঙ্গলের দিকে গেলাম। সেখানে গিয়া আমার নিজের হাজত পূরণ করার উদ্দেশ্যে বের হয়েছি। আমার গলায় ছিল হার, এই হারটা সেখানে পড়ে গেছে, আমি তা জানি না। পরে সেখান থেকে আমি ফিরে আসতেছিলাম। যখন সেখান থেকে আসলাম হাজত পূরণ করে আসার পর কাফেলার নিকটবর্তী হতে না হতেই আমার মনের ভিতরে চান দিল, আমার গলার হারটা কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। পরবর্তীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারটা খোঁজার জন্য চলে গেলেন। হারটি খুঁজে তিনি বের করে নিয়ে আসতেছিলেন। এসে দেখেন সেই কাফেলা, নবীজির কাফেলা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখেই তারা চলে গেছে। সবাই চলে গেছে, নবীজির কাফেলা চলে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে তো রেখে চলে গেছে, তারা বুঝতে পারে নাই। আম্মা জান বলেন, যখন নবীজির হাউদা অর্থাৎ পালকির মধ্যে যখন আমি উঠি, তখন তারা চারজন ধরে পালকিটা উটের উপরে তুলে তারা বেঁধে দেয়। আমি এমন একদম জীর্ণ শীর্ণ ছিলাম, ওজনে এতটুক হালকা ছিলাম। আমরা মদিনার মেয়েরা খাবার কম গ্রহণ করার কারণে আমাদের ওজনটা কমে গেছিল। আর ওই চারজন মানুষ যখন হাউদাটি উটের উপরে উঠায় দিতেছিলেন, তখনও তারা বুঝতে পারে নাই তার ভিতরে আমি আয়েশা সেখানে আসছিলাম কিনা। ওজন তারা বুঝতে পারে নাই যে আমি তার ভিতরে আসছি কিনা, আমার ওজন খুব কম ছিল, যার কারণে তারা উঠায় দিয়েছে, দিয়ে তারা চলে গেলেন। ওর মধ্যে আমি নাই, তারা বুঝতে পারে নাই। আমি যখন তাদেরকে দেখতে পারলাম না, তখন আমার গায়ের চাদরটা শরীরের উপর বিছায় দিয়ে আমি সেখানেই বসে রইলাম। বসে থাকতে থাকতে আমি আবারও ঘুম এসে গেলাম। ভাবলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে পাবে না বা কাফেলার কেউ আমাকে দেখতে পাবে না, তখন নবীজি কাউকে না কাউকে আমাকে খোঁজার জন্য পাঠায় দিবে, ঠিক না? যখন আমাকে পাবে না তখন তো খোঁজার জন্য কোনো না কোনো সাহাবী আসবেন, অতএব আমি এখানেই বসে থাকি। ভাইরা আমার, অবস্থায় বসে রইলেন। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাবার পর পিছনে রয়েছিলেন সাফওয়ান ইবনে মুআত্তাল, তিনি উট চালিয়ে আসতেছিলেন। যখন রাস্তা বেয়ে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই তার চোখে পড়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে। দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমাকে পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে বেশ কয়েকবার সাফওয়ান ইবনে মুআত্তাল আমার চেহারা দেখেছেন, যার কারণে দেখা মাত্রই সে আমাকে চিনে ফেলেছে। আমাকে চেনা মাত্রই তার মুখ থেকে অগোচরে বের হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অগোচরে মুখ থেকে বের হয়ে গেল, নবীজির অর্ধাঙ্গিনী আপনি এখানে রয়ে গেছেন। এ কথা যখন তিনি বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি তার মুখ দিয়ে কথা বলতেছিলেন। সঙ্গে সঙ্গে আমি চাদরটা দিয়ে তাড়াতাড়ি করে আমার চেহারাটা ঢেকে ফেললাম। ঢেকে ফেলার পর সাফওয়ান ইবনে মুআত্তাল তার নিজ উটটা আমার সন্নিকটে এনে বসিয়ে দিলেন, আর তিনি দূরে চলে গেলেন। এরপরে তার সাথে আমার কোনো কথা হলো না। দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন, আমি তার উপরে উঠে বসলাম, অর্থাৎ উটের উপরে উঠে বসলাম। সাফওয়ান ইবনে মুআত্তাল তার উটের সেই রশি ধরে হেঁটে হেঁটে সামনের দিকে নিয়ে আমাকে নিয়ে চললেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে নিয়ে গেলেন সাফওয়ান ইবনে মুআত্তাল তার উটে করে বসিয়ে নিয়ে। কাফেলা চলে গেছে। ঠিক দুপুরের আগ মুহূর্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আবার সেখানে তারা যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করা মাত্রই এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাহাবী রাসূলের সাহাবী যখন তারা চলে গেলেন, যাইতে গিয়ে ওখানে তারাও যাত্রা বিরতি শুরু করলেন, আর এরাও সাফওয়ান ইবনে মুআত্তাল গিয়ে উপস্থিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখনই তারা তাকে দেখলেন, আম্মা জানকে দেখলেন, তারা হতভম্ব হয়ে গেলেন। আহারে, আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে এসেছি। তারাও তখনও জানতো না। অন্য একটি বর্ণনা এসেছে, এদিকে একটি সুযোগ পেয়ে গেল, মুনাফিক সর্দার সুযোগ পেয়ে গেল আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই এই সুযোগটা পেয়ে গিয়া সে বলতে লাগলো, দেখো দেখো মুসলমানেরা, তোমরা দেখো তোমাদের নবীর অর্ধাঙ্গিনী, তোমাদের নবীর স্ত্রী। সে আল্লাহর কসম করে বলতে পারি যেই লোকটার সঙ্গে আসতেছে ওই লোকটার সঙ্গে সারা রাত কাটিয়েছে। কসম করে বলে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে নাই। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। নবীজির স্ত্রী নিজেকে রক্ষা করতে পারে নাই। দেখো সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে সারা রাত কাটিয়ে আবার প্রকাশ্যে আমাদের মধ্যে দিয়ে আসতেছে। এটা যখন সাফওয়ান ইবনে মুআত্তাল আসলেন, তখন এই কথা বর্ণনা শুরু করে দিলেন। মুসলমানদের মধ্যে একটা গ্রুপ, অর্থাৎ মুসলমানদের সবচাইতে ক্ষতি করেছে মুনাফিকেরা। যেরকম কারা? মুনাফিকেরা। কাফের মুশরিক ইহুদিদের হাতে মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হয় না। একটু মহব্বতের সাথে পড়ুন না, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখা গেল এদিকে কাফেরদের সঙ্গে এতটুকু কত কঠিন কোনো কিছু হয় নাই, বরং মুনাফিকরা মুসলমানদের জন্য যা ক্ষতি করেছে এর মতো ক্ষতি আর অন্য কাফের মুশরিক ইহুদিরাও এমন ক্ষতি করে নাই। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই কিছু দলবল নিয়ে শুরু করে দিল অপপ্রচার, মিথ্যা বানোয়াট কাহিনীগুলা বর্ণনা শুরু করে দিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সেখান থেকে মদিনায় গেলাম, বাড়িতে গেলাম। যাওয়ার পর দীর্ঘ একটা মাস আমার অসুস্থ, আমি
বের হতে পারি না, শুধু ঘরের মধ্যেই থাকি, ঘরের মধ্যেই আমি থাকি। একটি মাস আমি ঘর থেকে বের হতে পারলাম না। এদিকে মুনাফিক সর্দাররা এইভাবে করে আমার নামে কটূক্তি করছে, অপপ্রচার, মিথ্যা বানোয়াট কথাগুলো বর্ণনা করছে। আমি সেটাও বুঝতে পারি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে ঠিক মতো কথা বলে না, নবীজি আমার সঙ্গে ঠিকভাবে কথা বলছেন না। এখন আমি বুঝতে পারলাম কোনো না কোনো একটি ঘটনা ঘটেছে, যেরকম ঠিক কিনা। আমি যখন অসুস্থ হয়ে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে আমার এই খোঁজ খবর নিতেন, ওরকম আগের মতো খোঁজ খবর আর নেয় না। শুধু ঘরের মধ্যে আসলে বলে কাইফা তিকুম, ও কেমন আছে, এতটুক কথাই শুধু বলতেন। আমার সেবা যত্ন তেমন হচ্ছিল না। তাই আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম, যেন আমার মা আমাকে ভালোভাবে সেবা যত্ন করে। আমি সেখানে চলে গেলাম। এদিকে পুরা মদিনায় আমার নামে কুচ্ছা রটনা হচ্ছে, আমি কিছুই বুঝতে পারি নাই। একদিন রাত্রিবেলায় আমি আমার স্বাভাবিক প্রয়োজনের জন্য সেই বাড়ির বাইরে যাব, হাজত পূরণের জন্য বাইরে যাব। তেমন মদিনায় কোনো বাড়িতে ওইরকম টয়লেট বা ল্যাট্রিন হয় নাই, যার কারণে জঙ্গলে জঙ্গলে যাওয়া লাগতো। আমি ওই সময় বের হয়ে যাব, আমার সঙ্গে একজন নারী ছিলেন। সেই নারী সঙ্গে করে আমরা দুজনেই বের হতে যাচ্ছিলাম। যখন বের হলাম, ওই নারীটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো বোনের মেয়ে। সেই নারী সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সেখান দিয়ে যাচ্ছিলেন। এখন যাইতে গিয়া সে নারী হঠাৎ করেই পায়ের মধ্যে আঘাত পেল। পায়ের মধ্যে যখন আঘাত পেলেন, আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে তার সন্তানের বিরুদ্ধে, সন্তানকে সে বদদোয়া করতেছে, ধ্বংস হোক, আমার সন্তান ধ্বংস হোক। এখন তার সন্তানের নামে সে ধ্বংসের কথা বলল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কেমন মা যে সন্তানের জন্য আপনি বদদোয়া কামনা করেন? আপনি এমন ভাবে বদদোয়া করতে পারেন, জানা ছিল না। আপনার সন্তানের জন্য আপনি বদদোয়া করছেন, আর যে সন্তানের নামে বদদোয়া করছেন এই মিস্তা তো হলো সাধারণ কোনো ব্যক্তি নন। মিস্তা তো হচ্ছে বদরের সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণকারী। আর বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, বরং সেখান থেকে 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বদরের যুদ্ধটা ছিল পিতার বিরুদ্ধে পুত্রের যুদ্ধ, পুত্রের বিরুদ্ধে পিতার যুদ্ধ। সেই বদরি সাহাবী মিস্তার মা এইভাবে করে যখন বলতে ছিল মিস্তা ধ্বংস হোক, সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথা বললেন, আপনি কেমন মা, আর আপনার সন্তানের জন্য আপনি বদদোয়া করলেন, এটা তো আসলে শোভা পায় না। তখন মিস্তার মা বলছে, এ মেয়ে, তুমি কি খেয়াল রেখেছো নাকি? কি খেয়াল? তুমি কি জানো নাকি? না, কিছুই জানি না। মদিনার কি হচ্ছে, এদিক সেদিক গলিতে গলিতে কোন কথাগুলো বর্ণনা চলছে, কুচ্ছা রটনা চলছে, তুমি কি জানো না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমি কিছুই জানি না। তার কারণ হলো, এইরকম অবস্থার কথা যদি আমি জানতাম তাহলে তো আমি আপনার কাছে কথা বলতাম না। তখন বললেন, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এমন ভাবে মুসলমানদের মধ্যে তোমার নামে কুচ্ছা রটনা করে বেড়াইতেছিল, এখানে বলে ওখানে বলে তুমি নাকি এরকম কর্মকাণ্ড করেছো, সারা রাত্রি নাকি তুমি যাপন করেছো। এই কথাগুলো তখন তিনি এইভাবে বলে বলতেছিলেন। মিস্টার মা যখন মিস্টার জন্য বদদোয়া করতেছিলেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আনহার কথার জবাব যখন তিনি দিলেন, তোমাকে নিয়ে নানান রকমের কটূক্তি করছে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক সর্দার। এই উবাইয়ের সঙ্গেও মিস্তা, আমার মিস্তা, তার সঙ্গে তাল মিলিয়ে তোমার বিরুদ্ধে কুৎসা রটনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তুই চলবেন না নাউজুবিল্লাহ? এই কুৎসা রটনা শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনটা খুবই ভার হয়ে গেছে নিজের স্ত্রীর সম্পর্কে। অপবাদের কথাগুলা যখন কানে আসবে, ভাই ভালো লাগবে না, মন্দ লাগবে না, খারাপ লাগবে? খারাপ লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর এরকম অপবাদ যখন কানে আসলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন এই কুৎসা রটনাগুলো কানে আসে, নবীজির আর ভালো লাগে না, মনটা স্থির নয়, কোন দিকে যাবে, কি করবে, মনটাও তেমন ভালো নয়, কারোর সঙ্গে কোনো কথাবার্তাও তেমন বলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি মনে করলেন যে আমি কোনো কারো কাছে একটু পরামর্শ চাইতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআজের সঙ্গে কথা বললেন। ওখানে দাঁড়িয়ে তিনি মসজিদে নববীতে এমনভাবে তিনি বর্ণনা করলেন, এমন এক ব্যক্তি আমার পরিবার সম্পর্কে এমনভাবে তারা আমার সম্পর্কে, আমার স্ত্রীর সম্পর্কে অপবাদ দিয়ে যাচ্ছে, এই লোকটার বিপক্ষে কথা বলার মতো এমন কেউ আছো নাকি? তার এই কঠিন কথাগুলো আমার অন্তরে লাগে, এটা প্রতিবাদ করার মতো কেউ আছো নাকি? সুবহানাল্লাহ। নবীজি সরাসরি অ্যাটাক না করে তিনি বললেন, এর যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার কোনো বুদ্ধি তোমাদের কাছে আছে নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মদিনার ভিতরে যে কোনো নারী আপনি গ্রহণ করতে পারেন, এই নারী বাদ দিয়া। অথচ সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু তার মেয়ে। তিনি বললেন, একে আপনি বাদ দিতে পারেন, আপনি মদিনার ভিতর থেকে সুন্দরী নারী আপনি গ্রহণ করতে পারেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিঃসন্দেহে আমি আপনার স্ত্রী সম্পর্কে ভালো কথাই বলবো, কারণ আমি কোনো দিন জিন্দেগিতে কোনো দিন একটি খারাপ কাজও তার সামনে আমি দেখি নাই, কোনো দিন দেখি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার স্ত্রী সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে ওই খাদেমা মেয়েটাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। নবী ভাবলেন ঠিক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে খাদেমা মেয়েটাকে জিজ্ঞেস করা হলো। খাদেমা মেয়েটা তাকে বলা হলো, বলো তো এর সম্পর্কে তুমি কি জানো, আয়েশার সম্পর্কে তুমি কি জানো, কারণ মেয়েটা ভালো না খারাপ। এখন সঙ্গে সঙ্গে খাদেমা মেয়েটি বলছে, আল্লাহর কসম করে বলি সে নিঃসন্দেহে ভালো মানুষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু একটু দোষ আছে। এই দোষের কথা শুনে নবীজির অন্তরে একটু লাগলো, একটু মাত্র দোষ, এটা বলতেই পারি। কারণ আমি যখন আটা মেখে যখন তাকে বলতাম, বিবি সাহেবা আপনি একটু দেখবেন, আমি আটার খামিরটা মেখে যখন রাখতাম আর বলতাম, বিবি সাহেবা আপনি একটু দেখবেন, আমি একটু ঘুরে আসি, এ কথা বলে যখন আমি যেতাম আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেতেন, আর সেই তৈরিকৃত আটার খামির ছাগলে এসে সেটা খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ। এতটুক আমি বলতে পারি, শুধু বলেছি যে আপনি দেখবেন আর ছাগল এসে খেয়ে ফেলছি, ইতিমধ্যে ঘুমায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো দোষ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সকলের সামনে তিনি ভাষণ দিলেন, আল্লাহর কসম করে বলছি আমি আমার স্ত্রীর সম্পর্কে কোনো রকমের ত্রুটি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে 10টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, যে আয়াতটি আমি সূরাতুন নূরের 10টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার সার্টিফিকেট হিসাবে কোরআনটাকে প্রমাণ করে। জোরে কন্না মারহাবা। কোন নারীর কথা বলা হয় নাই কোরআনে,
একমাত্র বলা হয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর কথা বলা হলো। এখন এই যে অপবাদ দিলেন, অপবাদ যারা দিল তাদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিথ্যা অপবাদ দিলে কি হয়, তার কি শাস্তি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তাও জানায় দিয়েছেন, মুনাফিক সর্দারেরা, মুনাফিকের একটি দলেরা এইভাবে করে যে মুসলমানদের বিরুদ্ধে লেগে তারা যে কি করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, তার জন্য অবশ্যই শাস্তি রয়েছে। সেই শাস্তিগুলো তোমরা দিবা, এই শাস্তি তাদেরকে দান করবে, আর সবার সামনে সেটা প্রকাশ্যে শাস্তি দেবে। শাস্তি যদি দাও তাহলে তাদের দেখে অন্য মুসলমানেরা শিক্ষা গ্রহণ করবে। যেরকম ঠিক কিনা? আজকে মিথ্যা কথাগুলো বলছে, অতএব কি সাক্ষী? আল্লাহ তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। অর্থাৎ মিথ্যা অপবাদ। কিসের মিথ্যা অপবাদ? জিনার মিথ্যা অপবাদ। জিনা করেছে, ধর্ষিতা হয়েছে, এই মিথ্যা অপবাদ নিয়ে যারা কটূক্তি করছে, বলা বলি করছে, তাদেরকে তোমরা শাস্তি দাও। যারা জিনা করবে, ধর্ষণ করবে, তাদেরকেও শাস্তি দাও। তবে সেটা প্রমাণ থাকতে হবে, যদি প্রমাণ মিলে যায় তাদেরকে শাস্তি দিতে হবে। যেরকম ঠিক কিনা? শুধু ছেলেদের দোষ এই যে মা বোনেরা এখানে আসছে, যদি বেপরদা অবস্থায় চলে, বেপরদা আল্লাহর হুকুম পালন করতে হবে। এই মসজিদ রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। যেরকম ঠিক কিনা? এই মসজিদ দায়িত্ব, পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। আমরা গ্রহণ না করি, আমরা কিন্তু মুসলমান হতে পারবো না। ভাইরা আমার, এত সুন্দর মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে দিবে, কেউ কল্পনাও কিন্তু করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমাদের চোখ ধন্য, জীবন ধন্য। একটি রাজা, একটি বাদশাও এত সুন্দর মসজিদ নির্মাণ করতে পারে না। এমন একটি মসজিদের উদ্যোগ, এমন একটি মসজিদের প্রতিষ্ঠাতা হলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত নসিব করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। তিনি নিজের জীবন বাজি রেখে যেমন বাংলাদেশকে স্বাধীন করেছেন, নিজের জীবন বাজি রেখে, অর্থের দিকে তাকান নাই, এমন নিজের জীবন বাজি রেখে আল্লাহর একটি ঘর তিনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আমি হতভম্ব হয়ে যাই যখন আমি ইউটিউবে দেখলাম তিনি আলোচনা করতেছিলেন যে এই মসজিদ নির্মাণের জন্য অনেক পরিশ্রম তিনি করেছেন। তার মুখ থেকে তিনি বলেছেন, এই মসজিদ নির্মাণের জন্য সমস্ত অর্থ সম্পদ তিনি ব্যয় করে দিয়েছেন। আগামীকাল তিনি খাবে কি? আগামীকাল খাওয়ার মতো তার কাছে কোনো অর্থ সম্পদ নাই। আগামীকাল খাওয়ার মতো তার অ্যাকাউন্টে একটা পয়সা নাই। এমন করে তিনি বলছেন, এই মসজিদ নির্মাণ করার দায়িত্ব আল্লাহ তাআলার। এইভাবে করে তিনি আজকে মসজিদটা তিলে তিলে করছেন। কোটি কোটি টাকার প্রয়োজন, কোটি কোটি টাকার দরকার। কারো কাছে ওইভাবে তিনি হাত পাতেন নাই। কারো কাছে তিনি ওইভাবে এই মসজিদে মগ দেওয়া অথবা এখানে রুমাল দেওয়া এসে কিন্তু তিনি করেন নাই। এই মসজিদ যত সুন্দর, আরো সুন্দর হোক, এটা কি আমরা চাই? একটু জোরে বলে, এটা কি আমরা চাই? এটা যদি চাই, এখান থেকে যদি আল্লাহু আকবারের ধ্বনি, যদি আওয়াজ যদি উপরে উঠে যায়, আল্লাহর দরবারে পৌঁছে যায়, এটা আমরা চাই কি চাই না? সর্বপ্রথম পৃথিবীতে সর্বপ্রথম আজানের ধ্বনি, ফজরের আজানের ধ্বনি শুরু হয়ে যায় ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার পরে সুমাত্রায়, তারপরে মালয়েশিয়া, এরপরে বাংলাদেশ, তারপরে শ্রীলঙ্কা, তারপরে ভারত, আফগানিস্তান, তারপরে মাস্কট, তারপর সৌদি, তারপরে কুয়েত, তারপরে দুবাই, ইয়েমেন, ইরাক, ইরান, ইস্তাম্বুল, তারাবিলস, লিবিয়া, আমেরিকা। টানা 9 ঘন্টা
এইভাবে করে আল্লাহ পাকের ধ্বনি, আল্লাহু আকবারের শব্দ পৃথিবীর থেকে আল্লাহর দরবারে চলে যায়। 9 ঘন্টা আজানের পর আবার যখন জোহর নামাজের শুরু হয়ে যায়, আজান ওয়াক্ত এসে যায়, ঠিক তখন আবার সেই ইন্দোনেশিয়াতে জোহরের নামাজের আজান শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ দিন রাত 24টি ঘন্টায় এমন কোন সেকেন্ড বা মুহূর্ত নাই যে আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর দরবারে পৌঁছে না। ভাইরা আমার, এই মসজিদ শুনেছি 57 তলা বিশিষ্ট একটি মিনার হবে। আপনারা দেখেছেন এখানেই মিনার হবে। সেই মিনারটি কোটি কোটি টাকার প্রয়োজন আছে না নাই? 57 তলা বিশিষ্ট ওই মসজিদের মিনারের উপর থেকে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের শব্দ উঠে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। এটা কে কে চান একটু দুহাত উঁচু করে দেখান। হাত নামান। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনটা এত সুন্দর। তাই আমি একটু সময় নেব আপনাদের মাঝে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন। এই মসজিদটা নির্মাণ করার দায়িত্ব আমার আপনার সকলের। আমরা চাই এরকম মসজিদ নিজ হাতে করতে পারবো না, কিন্তু ওসিলা তো আমরা যদি চাই যে এই মসজিদে কিছু টাকা আমরা দান করব, আমরা এই মসজিদে শেয়ার হতে পারবো। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দেশান্তর থেকে মানুষ এসে, মুসাফির এখানে এসে আল্লাহ পাকের নামের এখানে সূরা পড়বে, তেলাওয়াত করবে, সেজদা করবে। আর প্রত্যেকটা মানুষের সেজদার যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব সকলের আমল নামায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা এই মসজিদে দান করবে তারাও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমি কয়েকটি মিনিট আমি আপনাদের মাঝে চাই। কমিটির থেকে বলেছেন যে না, আমরা ওইভাবে আমরা পাই না, আমরা রুমাল ছাড়ি না, আমরা এটা ওটা ছাড়ি না, কোনো কিছু ছাড়ি না। যদি কেউ দেয় নিজ হাতে স্বহস্তে ওখানে বক্সের মধ্যে আপনারা দান করতে পারবেন। কিন্তু আমি একটু কৌশল অবলম্বন করেছি যে আপনারা হয়তো এখন টাকা নিয়ে আসেননি, আপনারা মেহেরবানি করে যারা 2000, 5000, 10,000, 50,000 টাকা এরকম দেওয়ার মানুষ আছে না নাই? আছে না নাই? কোন ব্যক্তি আছেন 20,000 টাকা, 50,000 টাকা একটু মেহেরবানি করে দাঁড়াবেন যে হুজুর আমি দেব? এই মুহূর্তে নয়, পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করে টাকাটা উত্তোলন করা হবে। কি আছেন? একটু মেহেরবানি করে দাঁড়ান তো দেখি। কেউ আছেন? আছেন কি? হুজুর এই মসজিদের জন্য তো কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, আমি একটু আল্লাহর রাস্তায়, আমি আমার নিয়ত থেকে সমস্ত একবারে আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম, এমন কেউ আছেন কি? কে আছেন? একটু মেহেরবানি করে দাঁড়ান। দোয়া হবে আজকে, তার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। কেউ আছেন কি? আলহামদুলিল্লাহ। কয় হাজার টাকা দিবেন ভাইজান? 10,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনি মেহেরবানি করে যাওয়ার সময় আপনি একটু স্লিপ রেখে যাবেন, আল্লাহ তোমার এই দানকারী বান্দাকে আল্লাহ কবুল করো। আর কে আছেন ভাই একটু মেহেরবানি করে দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। এতগুলো মানুষের, হাজার হাজার লোকদের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। কে আছেন? একটু দাঁড়ান। কে আছেন ভাই 5,000 টাকা দেওয়ার মতো কয়জন ব্যক্তি আছেন? একটু মেহেরবানি করে দাঁড়ান। নাম কি? কয় হাজার? 10,000 টাকা মেহেরবানি করে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে যাবেন। নাম কি ভাইজান? 5,000। আচ্ছা, সাইফুল ইসলাম। এখানে 2 জন ব্যক্তি আল্লাহ কবুল করছেন, যখন আমিন। আর যখন আমিন, সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। নাম কি ভাইজান? হ্যাঁ, ইমুন আলী। যাই হোক, আল্লাহ তাআলা কয় হাজার? 5,000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাম্বারটা দিয়ে যাবেন। আর কে আছেন এদিকে? এদিকে আছেন না? দক্ষিণ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কে কে আছেন? মেহেরবানি করে দাঁড়ান। 5,000 টাকা কে কে আছেন? 5,000 টাকা এই মসজিদের জন্য সকলেই সেখানে দেন, এখানে যাবে, এখানে নামাজ পড়বে, আমরা পাবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এই পর্যন্তই। যারা দিবেন প্রকাশ্য অথবা গোপনে, যারা দিবেন মেহেরবানি করে আপনারা এখানে দিয়ে যাবেন। ওখানে দান বক্স আছে, আপনারা অবশ্যই আমি মনে করি আপনাদের এখানে শেয়ার হওয়া দরকার। আপনারা সকলেই এখানে আসবেন। যেরকম আল্লাহুম্মা আমিন। জি, কালেকশন বন্ধ। জি জি জি। নাম কি ভাইজান? আচ্ছা, মেহেরবানি করে যাওয়ার সময় একটু লিস্ট দিয়ে যাবেন। বিভিন্ন জেলা থেকে আজকে লোক এসেছেন। আমরা শ্রেষ্ঠ জাতি, যেরকম সুবহানাল্লাহ। আমরা কোন জাতি?
আমরা শ্রেষ্ঠ জাতি, এটা কোরআনের বর্ণনা, কোরআনের বর্ণনা। আমরা শ্রেষ্ঠ জাতি, আর আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা অন্যায় করতে পারি না, শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা অপরাধ করতে পারি না, আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা ন্যায় কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এগুলো করা আমাদের পক্ষেও কঠিন, আমাদের করতে হবে, এটাই আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক বললেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই উত্তম, তোমরাই পরহেজগার, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই সবচাইতে তোমাদের ভাগ্যটা ভালো। উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল মানুষের চাইতে, সকল উম্মতের চাইতে নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন, যুগে যুগে নবী এবং রসুলগণ এসেছেন। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 অথবা 2,36,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন একটি কাজ নিয়ে, সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেরকম ঠিক কিনা? সত্য কাজের আদেশ করা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যেন তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের জন্য তোমরা নিষেধ করবে। সৎ কাজের আদেশ সেটা হলো অন্যায় অপরাধ কাজগুলো করা যাবে না, এগুলো আমাদেরকে অবশ্যই জানাতে হবে, অবশ্যই আমাদেরকে জানাতে হবে। কিন্তু আমরা যদি না এগুলো করি, আমরা যদি এগুলো যদি না মানি, আমরা যদি পর্দা না করি, আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আমরা হলাম অপরাধী। যেরকম ঠিক কিনা? আমরা হলাম অপরাধী। আর আমাদের অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন একটা স্থান রেখে দিয়েছেন, সেই স্থানটার নাম হলো জাহান্নাম। সেই স্থানের নাম কি? সেই স্থানের নামটা হলো জাহান্নাম। ফি নারি জাহান্নাম খালিদিন, তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করা হবে, জাহান্নামের মধ্যে তাদেরকে ঢুকানো হবে। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে আমরা কি যেতে চাই? আমরা জাহান্নামের মধ্যে যেতে চাই না, কারণ আমরা জাহান্নামের মধ্যে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সকলকে সৃষ্টি করে। জোরে কোন ঠিক কিনা? জাহান্নামে দেওয়ার জন্য তিনি সৃষ্টি করেন নাই, মানব জাতিকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমরা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলেন আর বললেন, বান্দারে তোমরা ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করো, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানো। আর যদি হুকুম মানতে পারো, তোমাদের সেই স্থান, যেই স্থান থেকে তোমাদের আদি পিতা এসেছেন, অর্থাৎ সেই স্থানটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কন্না মারহাবা। সেই স্থানেই তোমাদেরকে আবার পৌঁছে দেওয়া হবে, যদি তোমরা এই কাজ থেকে এই কাজগুলো তোমরা করতে পারো। কিন্তু আমরা যারা এর মধ্যে কাজগুলো করি না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের কালেমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, প্রত্যেকটা মানুষ, লাফি খুসর, প্রত্যেকটা মানুষ কি হয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে, একদল ব্যতীত। সুবহানাল্লাহ কোন? প্রতিটি মানুষ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু এক দল ব্যতীত। সে দলটা কারা? যদি আমরা ক্ষতির মধ্যেই পড়ে যাই, তাহলে অবস্থা কি? ক্ষতির মধ্যে হলো তারাই যারা আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মানে না। যে সমস্ত নারীরা নিজের সৌন্দর্যটাকে মানুষের সামনে বিলীন করে দেয়, যে সমস্ত নারীরা মানুষের সামনে চেহারাটাকে দেখায়, এই সমস্ত নারীরা হলো জাহান্নাম, তারা হলো ক্ষতির মধ্যে। যে সমস্ত লোকেরা আল্লাহর হুকুমের বাইরে চলে, যারা নামাজ পড়ে না, তারা হলো আল্লাহর হুকুমের বাইরে, তারাই হলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বললেন ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে। জোরে কন্না সুবহানাল্লাহ।
আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা অবশ্যই আখিরাত পরকালকে বিশ্বাস স্থাপন করেছি। যেরকম ঠিক কিনা? আমরা বিশ্বাস স্থাপন করলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আমরা ঈমান এনেছি তার ফেরেশতাকুলের উপরে, ও মালাইকাতিহি ও কুতুবিহি, এই কোরআনের উপরে, এই আল্লাহ তাআলার এই বিধানের উপরে, এই কোরআনের উপরে আমরা ঈমান এনেছি। এরা কিন্তু কখনোই ক্ষতির মধ্যে নাই, এটা বুঝতে হবে। যারা ক্ষতির মধ্যে হলো তারা কোনো কিছুকে বিশ্বাস করে না। বিশ্বাস যারা না করে তারাই ক্ষতির মধ্যে। তিনটি দল কখনোই ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তিনি অবশ্যই ওই মানুষেরা ক্ষতির মধ্যে নাই যারা সকল বিপদ আপদে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ধৈর্য ধরতে হবে কার উপরে? ধৈর্য ধরতে হবে কার উপরে? সকল মানুষ সকলেই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাকের উপরে। আমি ধনী, আমি গরিব, আমি ধনাঢ্য ব্যক্তি, আমি বড় প্রতাপশালী, এই জিনিসটা কখনোই মনের ভিতরে গ্রাফিটি করা যাবে না। মনের ভিতরে কখনো এরকম অহংকার নিয়ে আসা যাবে না। আমি বড় ইন্ডাস্ট্রিজের মালিক, কিন্তু এটা কখনো করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম করে সৃষ্টি করেছেন। কেউ হয়েছে বাদশা, কেউ হয়েছে শ্রমিক, কেউ হয়েছে মনিব। ভাইরা আমার, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ এরোপ্লেন চালায়, সব কিছুর সৃষ্টি করার মালিক কিন্তু একজন। জোরে কোন ঠিক কিনা? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, যখন তাকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালামের সম্মুখে পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত তার সন্তানেরা উপস্থিত হবে, সমস্ত সন্তানদের রূহগুলো সামনে এনে উপস্থিত করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত এই সন্তানের রূহগুলো পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো রূহ পৃথিবীতে আসবেন, সেই রূহগুলো তার সামনে ছেড়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাককে বললেন, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা হলো তোমার সন্তান। বলে, এরা যদি আমার সন্তান হয়, এতগুলো আমার সন্তান? হ্যাঁ, এতগুলো তোমার সন্তান। এরা পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলেই একাধারে পৃথিবীতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে আপনি ছিলাম কি ছিলাম না? ছিলাম কি না? এর মধ্যে কিন্তু আপনি সকলেই ছিলাম। আমাদের রূহগুলা সেখানে ছিল। হযরত আদম আলাইহিস সালামকে যখন এরকম দেখানো হলো, সমস্ত রূহের মধ্যে থেকে একটা রূহের, তার একটি মাত্র রূহের তার চোখে ধরে গেল, তার পছন্দ হয়ে গেল। বলল রব্বুল আলামিন, ওই সন্তানটা, ওই যে চেহারাটা, এই চেহারাটা কার? এটা কি হাজার রাজুল? এটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাও হলো তোমার সন্তান, এটাও তোমার সন্তান। বলে, তার নামটা কি হবে? তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার নামটাও দাউদ আলাইহিস সালাম। এটা গেল। আবার সমস্ত সন্তান যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সামনে নিয়ে তিনি দেখতে পেলেন, কারো চেহারা কালো, কারো চেহারা ফর্সা, কারো চেহারা
খাটো, কারোর চেহারা লম্বা, নানান প্রকৃতির মানুষ আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রূহগুলো নানান রকম। তাই তো পৃথিবী এ প্রান্ত থেকে নিয়ে ওই প্রান্ত পর্যন্ত এক একটা মানুষ যদি একত্রিত করেন, তাহলে এই মানুষগুলার চেহারার সঙ্গে একটা মানুষের চেহারার মিল নাই। আছে? কোন মানুষের চেহারার মিল আছে? চেহারা তো দূরের কথা, মানুষের হাতের ছাপ, এই হাতের ছাপ পর্যন্ত আঙ্গুলের উপরে কোন রকমের মিল নাই। আল্লাহু আকবার। তিনি খলাকাল্লাহ, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা। সে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মত অর্থাৎ সমস্ত সেই রূহগুলোকে যখন সামনে দিলেন, দেখালেন, তখন কাউকে দেখলেন কালো, কাউকে দেখলেন ফর্সা, কাউকে দেখলেন খাটো, কাউকে দেখলেন বড়। সমস্ত কিছু যখন তিনি দেখলেন, দেখার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ তাআলা, আমার যদি সন্তান হয়, সকল সন্তানের চেহারা তো একরকম হওয়ার কথা। এটাও আমার সন্তান, ওটাও আমার সন্তান, ওটাও আমার সন্তান, সকলের চেহারা তো একই রকম হওয়ার কথা, একই রকম হলো না কেন? সন্তান তো আমার, জোরে কোন ঠিক কিনা? এখন একই রকম কিন্তু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হলো আমার কুদরত, যাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। ওই সুন্দর লোকটা, তার সুন্দর বডিটা থাকার কারণে সর্ব অবস্থায় ওই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কাউকে আমি অন্ধ করে সৃষ্টি করেছি, আর অন্ধ ব্যক্তি যখন তার দিকে এসে তাকাবে, অন্ধ ব্যক্তি যখন নিজের দিকে তাকাবে, তাকানোর পর অর্থাৎ তার চেহারা সে দেখতে পাবে না। কিন্তু একজন বোবা মানুষও আমি সৃষ্টি করেছি, অন্ধ ব্যক্তি মনে করবে ওই ব্যক্তি তো বোবা, সে কথা বলতে পারে না, বরং আমি কথা বলতে পারি, এমন শুকরিয়া যে আমি কথা বলার মতো সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য সেই ব্যক্তি তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। এজন্য আমি এত কৌশলে আমি সৃষ্টি করেছি, কাউকে খাটো, কাউকে পঙ্গ, কাউকে লম্বা, কাউকে চিকন, কাউকে মোটা করে সৃষ্টি করেছি, কাউকে আমি ধনাত্ম করে সৃষ্টি করেছি। সকলেই কিন্তু ধনী ব্যক্তি নন, সকলেই কিন্তু প্রতাপশালী নন, সকলেই কিন্তু জমিদার নন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই জমিদার বানান নাই। সকলে যদি জমিদার হতো, তাহলে ওই জমিতে পরিশ্রম করার মতো আপনি কামলা কোথায় পেতে? ঠিক না? আমি জমিদার, কিন্তু আমি জমিদার, আর একজন জমিদার, সে জমিদার, এই সবাই যদি জমিদার হয়, আমার ক্ষতে তো পরিশ্রম করতে হবে, আমার জমিনে ফসল উৎপন্ন করতে হবে, আমি তো একা পারবো না। ওই জমিদারের আল্লাহর শুকরিয়া আদায় করবে, গরিব মানুষের আল্লাহর শুকরিয়া আদায় করবে। আবার যে ব্যক্তি অন্ধ, যে ব্যক্তি খাটো, যে ব্যক্তি এইভাবে করে ক্রমান্বয়ে প্রত্যেকটা ব্যক্তি একভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শুকরিয়ায় নিমজ্জিত থাকবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই নিয়ামতকে, তোমার সেই খাবার, তোমার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। সব বাড়িয়ে দিব, শুধু আমার নিয়ামতের একটু শুকরিয়া কর। কত কিছুই না আমি তোমাকে দিলাম, তোমার চেহারার মধ্যে কত কিছু আমি দিলাম। ওয়াফি আনফুসিকুম আফালা তাআকিলুন। তুমি কি তোমার নিজের নফসের দিকে তাকায়া দেখো না যে কত সুন্দর করে আমি তোমার বডিটাকে সৃষ্টি করেছি, কত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি, কত সুন্দর করে তোমাকে আমি এত কিছু দিলাম, এর শুকরিয়া আদায় তুমি করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় যদি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন আযাবের মধ্যে দাখিল করবেন, জোরে কোন ঠিক কিনা? আমরা খাবার খাই, এই খাবারটা যদি ভিতরে না পৌঁছায়, গলার মধ্যে থেকে যদি ফেরত আসে, আমরা কি বেঁচে থাকতে পারবো? আমরা বেঁচে থাকতে পারবো? বেঁচে থাকার মতো ক্ষমতা আমার আপনার নাই। এই হাতটা দিয়ে যদি আমি সেদিক নড়াচড়া না করতে পারি, তাহলে কি আমি খাইতে পারবো?
ভাইরা আমার, কয়টা শুকরিয়া আদায় করবেন আপনি? শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, তোমরা যতই শুকরিয়া আদায় করো, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বান্দা, তোমরা কত শুকরিয়া আদায় করবে? হে রাসূল, আপনি বলুন, সাগরের পানি, সাগরের যতগুলা পানি, দরিয়ার পানি, একটা নয় দুটা নয়, সমস্ত দরিয়ার পানি যদি একত্রিত করা যায়, পৃথিবীর কোনো মাপযন্ত্রে ধরবে নাকি? পৃথিবীর কোনো মাপযন্ত্রে ধরবে না। এই পানিগুলা যদি একত্রিত করে যদি রাখা হয়, আর সেই পানি দিয়া যদি কলমের কালিতে পরিণত করো, আর পৃথিবীতে যত বৃক্ষ সবুজ তরুলতা রয়েছে, সমস্ত তরুলতা যদি কলমের কালিতে পরিণত করো, সেই পানি দিয়া কালি বানাও, সেই বৃক্ষ দিয়া কলম বানাও, সেই কলম দিয়া কালি দিয়া সারা জীবন পৃথিবীর আল্লাহ পাকের হুকুম, আল্লাহর নিয়ামত যদি তুমি লিখতে থাকো, তোমার মতো জীবন শেষ হয়ে যাবে, তোমার মতো যত আরো কয়েকটি জীবন শেষ হয়ে যাবে। এইভাবে লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত চলে যাবে, ওই পানিগুলা শেষ হয়ে যাবে, বৃক্ষগুলা শেষ হয়ে যাবে, কিন্তু তোমার মহান রবের কালিমা লেখা শেষ হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর প্রশংসা লিখে শেষ করা সম্ভব নয়, আল্লাহ পাকের প্রশংসা গেয়ে শেষ করা সম্ভব নয়। এটা হলো আল্লাহ তাআলার বর্ণনা। তবুও আমরা মানুষ, আমরা সবচেয়ে ছোট, আমরা সবচেয়ে দুর্বল, জ্ঞানের দিক থেকে আমরা অত্যন্ত বড়। এই জন্য আমরা শুকরিয়া আদায় স্বরূপ আমরা কি বলতে পারবো না, ভাই, যখন আমরা খানা খাই, যখন আমরা এই কাজ করি, যখন মাঠে যাই, যখন গাড়ি চালাই, যখন দোকানদারি করি, যখন যা করি, আমরা কি সর্বপ্রথম বিসমিল্লাহ বলতে পারবো না? বলতে পারবো না? আজকের থেকে একটা জিনিস আমল করুন, যে আজকের থেকে বিসমিল্লাহ পড়বো, আর শেষে গিয়া ওই কাজটার শেষে একটি শব্দই কে পারে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দটা কে পারে না? পারেন সবাই? সকলে একটু বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু এইটা। আল্লাহ বলেন, বান্দা, তুই যখন আমার এই দোয়াটা পড়স, তুই যখন আমার এই শুকরিয়া করস, আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠে যায়, আমি ওই বান্দাকে মাফ করে দেই। আরে এত কিছু আল্লাহর নিয়ামত আমরা পাইলাম, কিন্তু আল্লাহর সেই শুকরিয়া আমরা করি না। আল্লাহর শুকরিয়া আমাদেরকে করতে হবে। সারাক্ষণ খাবার খাই, সারাক্ষণ আমরা কত কিছু করি, আল্লাহ কোনো কিছুর চান না, শুধু বলেন, বান্দা, তুমি শুধু আমার শুকরিয়া কর, আমার শুকরিয়া কর, আমি আল্লাহ তাআলা তোকে আরো দেব। সুবহানাল্লাহ। আসুন আমরা সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহর উপরে সাহস রাখি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে পানাহা চাই, বিপদ আপদ সকল কিছু আমরা আল্লাহর কাছে চাবো। তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে দেবেন, তিনি আমাদের উপরে রহমত বর্ষণ করবেন। যেরকম ঠিক কিনা? তাই আসুন আমরা আজকের থেকে একটি আমল বিসমিল্লাহ পড়বো, আর শেষে আলহামদুলিল্লাহ পড়বো।